আপনি নতুন অ্যাম্বুলেন্স এনে কি করবেন? এখানে তো অ্যাম্বুলেন্স, একটা ভালো অ্যাম্বুলেন্স বছর খানিক পড়ে আছে। আমাদের ডাইরেক্টর সাহেব যেটা এখন বললেন, পরিচালক সাহেব, যে এইটার রেটিংটা আসে না, এন্ড আই ডোন্ট নো রেটিংটা আসে না, এটা নাকি মিনিস্ট্রি থেকে আসছে। এইটা কেন লোকালি তারা রেটিং ঠিক করতে পারেন না, আই ডোন্ট নো। এবং এটা যদি এই কারণে এত দেরি পড়ে থাকে সরকারের একটা সম্পদ, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। সেই রেটিং লোকালি করা যায় কিনা, উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, তবে যাই হোক, এরকম আপনারা মিডিয়া এগুলো তুলে ধরেন বলে আমরা জানি, নতুবা জানার খুব স্কোপ কম, কারণ এই সমস্ত সমস্যা অনেক সময় কেউ বলে না। আমার ইচ্ছা ছিল যে আমার একটি অ্যাম্বুলেন্স হবে এই ওসমানী হাসপাতালে, সবচেয়ে বড় হাসপাতাল, একটি হবে শহীদ শামসুদ্দিন হাসপাতালে, আর আরেকটি হবে আপনার এই খাদিমপাড়া কমিউনিটি ক্লিনিক। খাদিমপাড়া কমিউনিটি ক্লিনিকে ওখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, তো আমাদের এখানে চেয়ারম্যান আশরাফ সাহেব আছেন, সে বেচারাটা কিনেছিল কিন্তু কাজ হয়। এই জায়গাতে বলে রাখা ভালো যে আমার কাছে অভিযোগ এসেছে যে আমাদের এখানে হাসপাতালে অ্যাম্বুলেন্স এসেছিল, ভালো অ্যাম্বুলেন্স, কিন্তু ড্রাইভারের কারণে আর টেকনিশিয়ানের কারণে সেই অ্যাম্বুলেন্স নাকি পড়ে আছে। এটা কোনোভাবে বরদাস্ত করা সম্ভব। ড্রাইভারের কারণে আর টেকনিশিয়ানের কারণে পড়ে থাকবে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য। আমি আমার সহকর্মী, এই যে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, শফিক ভাই, অ্যাডভোকেট নাসির সাহেব, আমাদের মুক্তিযোদ্ধা কিসের নাম, এই মাসুদ সাহেব, তাদের বলবো আপনারা এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন। সরকার পয়সা দিয়ে জিনিস কেনার পরে যদি এগুলো ব্যবহার না হয়, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে এই বিভিন্ন ইকুইপমেন্ট আনবেন, আর সেগুলো পড়ে থাকবে, আর পত্রিকায় অভিযোগ আসবে যে পড়ে আছে 1 বছর ধরে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই ব্যাপারে আমি মনে করি কর্তৃপক্ষ সজাগ হবেন, এবং আমি আমার সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, তাদের সবাইকে অনুরোধ করছি এবারে আপনারাও আপনার চোখ মুখ খোলা রাখবেন, যাতে সরকারের এইগুলো সম্পদের অপচয় এবং অব্যবহার আপনার বন্ধ করা যায়। আপনার এই হেলথ সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই বছরে আমরা কিন্তু উইনার। এই কোভিড, আপনার দেখেন আমেরিকা এত ভালো দেশ, অত উন্নত মেডিকেল সিস্টেম, তার 7 লক্ষ লোক মারা গেছে। আর আমার এই রুডিমেন্টারি আমাদের হেলথ সিস্টেম, আমরা মাত্র 27,000। আপনার যখন আমেরিকা প্রথম ডিক্লেয়ার করলো যে তারা 80 মিলিয়ন ভ্যাকসিন দিবে বিভিন্ন দেশে, আমরা সাথে সাথে চাইলাম। তখন ওরা হিসাব নিকাশ করে বললো যে বাংলাদেশকে দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ ইজ নট ইন দ্য রাডার লিস্ট। তা আমরা জিজ্ঞেস করলাম কিভাবে রাডার লিস্ট? বললো যেখানে ফ্যাটালিটি বেশি, ফ্যাটালিটি ইন্ডিয়াতে হয়েছে, আপনার কিসের বলে ব্রাজিলে হয়েছে, এই বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশ 38টি দেশের মধ্যে ফ্যাটালিটির লিস্টে নাই, সুতরাং আমাদের নাকি তারা দিবে না। আমরা বললাম আমার 16 লক্ষ লোক ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজের জন্য হাহাকার করতেছে, আমার এইখানে ইমার্জেন্সি এটা। তারপরে আমরা বিভিন্ন রকম চেষ্টা চরিতার্থ করি, আমাদের প্রবাসীরা আমাদের সাহায্য করেন, পরবর্তীতে তারা রাজি হয়, এবং প্রথম তারা 5.5 মিলিয়ন ভ্যাকসিন আন্ডার দ্য কভেক্স, আরো তারা 8.9 মিলিয়ন আন্ডার কভেক্স দেবে। সো থ্যাংকস। এবার মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন এই কভেক্সের মিটিংয়ে, তখনই তারা ঘোষণা দিয়েছে আরো দিবে। তবে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের মৃত্যুর সংখ্যা কম বলে আমাদের তারা পাত্তা দেয়।